জালালাবাদ আইডিয়াল স্টুডেন্ট কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ফলাফল প্রকাশ শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক এবং শিক্ষক শিক্ষাবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটা অনেক আনন্দের, বা যারা খারাপ করছো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমাদের অনেক সুযোগ এখনো আছে, সামনে যে পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলো তোমরা ভালো করার মতো অনেক সুযোগ তোমরা আছে। তবে যা করছো তা নিয়ে আলহামদুলিল্লাহ, পরবর্তী সময় আরও ভালো করার চেষ্টা তোমরা করবে। তবে আমি রেজাল্ট রেডি করার সময় বা দেখেছি অনেক স্টুডেন্ট আছে পাশাপাশি রেজাল্ট, সবারই সেম রেজাল্ট। এখন ক্রমিক নাম্বারে অনেকে দেখা গেছে কি, যে যেমন অষ্টম শ্রেণীতে খেয়াল করলে দেখা যায় প্রায় মনে হয় আপনার 20 থেকে 25 জনের ক্লাস হয়েছে, অথবা 15 জন ক্লাস হয়েছে। সবাই তো আর এক নম্বর হবে না, সবার রেজাল্ট কিন্তু অনেক ভালো রেজাল্ট, কিন্তু ক্রমিক নাম্বার অনুযায়ী কেউ হয়েছে আপনার 2, কেউ 10, কেউ 12, রেজাল্ট সবার ভালো। এইগুলা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নাই। আমরা ক্রমিক নম্বর নয়, আমরা স্টুডেন্টের কোন কোন সাবজেক্টে কতটুকু ভালো করছে এগুলো খেয়াল করবো। দেখা গেছে অনেক অভিভাবক আছে ক্রমিক নাম্বারের দিকে খেয়াল করতে পারে যে না আমার ছেলে তো 10 নম্বর, এগুলো 12 নম্বর, এগুলো কিন্তু অনুন্নত কান্ট্রিগুলোতে এগুলো খেয়াল করে না, তারা জাস্ট প্রতিটা সাবজেক্টের মার্কগুলো খেয়াল করে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে অভিভাবকরা যারা আসেন এরা হয়তো রেজাল্ট পাওয়ার পরে মনটা একটু খারাপ লাগতে পারে যে আমার ছেলে 1 নম্বর বা 2 নম্বর হতে পারে না, এগুলো আসলে বিষয় না। আপনার জাস্ট মার্কগুলো দেখবেন যে প্রতিটা সাবজেক্টে সে ঠিকঠাক মার্ক পাইছে কিনা, যেটাতে কম আছে এটাতে পরবর্তী সময় যখন অন্য উপরের ক্লাস উঠবে তখন এটাতে শ্রম দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি দেখছি আমরা আইডিয়াল স্কুলে যারা অভিভাবকরা আছেন খুব সচেতন, অনেক অভিভাবকরা অনেক সচেতন, তারা অনেক চেষ্টা করে এবং বিভিন্ন ক্লাসে স্টুডেন্টগুলো দেখলে মনে হয় এরা অনেক কিছু করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে এটাই থাকবে, রেজাল্ট পাওয়ার পরে মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ আপনারা জাস্ট মার্কটা দেখবেন এবং সবসময় স্টুডেন্টগুলোকে গার্ড দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, সম্পদ নয়, সন্তানকে আমরা সুশিক্ষা দিই। সম্পদ যদি অর্জন করি, হয়তো আমি আমার সন্তানকে শিক্ষা না দিয়ে এই সম্পদটা বেশি জিনিস ধরে রাখতে পারবে না। আর তারা যদি আমি বিদ্যা এবং শিক্ষা দিয়ে দিই, তাহলে সে অল্প সম্পদ আপনি তারা দিলেও সে তার বিদ্যার মাধ্যমে সে তার সম্পদে দ্বিগুণ বাড়াতে পারবে। তো সবসময় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, সম্পদ কম অর্জন করলেও সন্তানকে সুশিক্ষা দিবেন, তাইলে তার মাধ্যমে আপনি কী করবেন, অল্প সম্পদ দিলেও তার কাছ থেকে সে যে সম্পদটা আপনি তারা দিবেন সেটা ধরে রাখতে পারবে। আর যদি আপনারা কী করেন যে সম্পদ প্রচুর কামাই করলেন কিন্তু সন্তান মানুষ করতে পারলেন না, তাহলে দেখা গেছে কি এই সম্পদ সে বেশি টিকে রাখতে পারবে না, 2-4 বছর 5 বছর সে সম্পদ বিক্রি করে খাবে, তারপরে একটা সময় শেষ। তখন আপনারই কষ্ট লাগবে যে কী করলাম, সারা জীবন অর্থ উপার্জন করলাম কিন্তু সন্তানকে সুশিক্ষা দিতে পারলাম না। তো এইটা মাথায় রাখবেন, অবশ্যই আমরা তো সম্পদ অর্জন করবো, প্লাস পাশাপাশি সন্তানকে সুশিক্ষিত করার চেষ্টা করবো, তাহলে আপনি বৃদ্ধ বয়সে সম্মান পাবেন। তাহলে আপনি